সবাইকে শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, বাচ্চারাও ভালো আছে। সবাই ভালো থাকুন, বাচ্চারা সবসময় ভালো থাকুক, সেই শুভকামনা সবসময় থাকবে। প্রতিদিনের মতো আজকে একটা ছোট টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, তবে খুবই ভাইটাল টপিক। বাচ্চাদের ওজন বাড়াতে সকালে নাস্তায় এবং মধ্য সকালে অর্থাৎ দুপুরের আগে এবং সকালের মাঝামাঝি সময়ে বাচ্চাকে কী ধরনের খাবার দিতে পারেন সেই ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দেবো। বিশেষ করে ছোট বাচ্চা যারা এবং ওজন কম যারা, এদের নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। সুতরাং আপনারা চেষ্টা করবেন যে এভাবে খাওয়াতে, তাহলে হয়তো কিছুদিনের মধ্যেই দেখবেন যে সে ওয়েট গেইন করে যাবে। ওয়েট গেইন করাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে সেসব বাচ্চা বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুস্থতায় পড়তে পারে। আপনাদের বলে রাখি যে সব বাচ্চা আমি যেভাবে বলবো সেভাবেই বাচ্চারা খাবে সেরকম নাও হতে পারে। বাচ্চাদের পছন্দ আলাদা হতে পারে, এক এক বাচ্চা এক এক রকম খাবার পছন্দ করে। কিন্তু বেসিক যেটা আপনাকে মাথায় রেখে খাবারগুলোকে চয়েস করতে হবে, সেইগুলো আপনাকে আমি আজকে বলে দেবো। তো চলুন আমরা শুরু করি। সকালের নাস্তায় আরেকটা কথা এখানে বলে রাখি যে প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাবে, এটা আমরা সবাই জানি। পরের 6 মাস অর্থাৎ 12 মাস বয়স পর্যন্ত খাবারের ট্রেনিং পিরিয়ড চলে। আমরা জানি কমপ্লিমেন্টারি ফুড এই সময়টা শুরু হয়। বুকের দুধের পাশাপাশি পরিবারের অন্যান্য খাবারগুলোকে ওকে পরিচিত করানো হয়। এটার টেস্ট কী, এটার গন্ধ কী, এই ধরনের সব ধরনের খাবার তাকে পরিচিত করা হয়। এবং 1 বছর পরে সাধারণত আমরা ফ্যামিলি ফুডগুলো শুরু করি। তো আজকে আমি যে আলোচনা করব এটা আসলে 1 বছর পরের বাচ্চা থেকে আপনি শুরু করতে পারবেন। 1 বছরের আগে ঠিক এইভাবে আপনি শুরু করতে পারবেন। যে সকালে আমরা নাস্তায় কি খাই, যদি এরকম একটা প্রশ্ন করা হয় তাহলে দেখবেন ম্যাক্সিমাম সময় প্রশ্নটার উত্তর আসবে যে সকালে আমরা রুটি বা পরোটা খাই। কেউ কেউ হয়তো বলবে যে না, আমি ভাতও খাই, আমার বাচ্চা ভাত খায়। তো সকালে আপনি ভাত বা রুটি বা পরোটা যে কোনোটাই খাওয়াতে পারেন। এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি পরোটা খাওয়ান। বিশেষ করে যাদের ওজন কম আছে তাদের জন্য পরোটাটা সবচেয়ে ভালো, কারণ পরোটা ভাজতে তেল লাগে এবং এই তেলটা হচ্ছে চর্বি জাতীয় খাবার বা স্নেহ পদার্থ। এই স্নেহ পদার্থে ক্যালোরি বেশি থাকে। তো আপনি যদি একটু বেশি তেল দিয়ে পরোটাটাকে ভাজেন এবং এই তেলটা যদি একটা হেলদি তেল ব্যবহার করেন, আমরা জানি হেলদি তেল মানে হচ্ছে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, সরিষার তেল, এই তেলগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এর ক্যালোরি বেড়ে যাবে। সুতরাং বাচ্চাকে যদি আপনি সকালে পরোটা খাওয়ান তাহলে কিন্তু, এবং যাদের ওজন কম আছে তাদের জন্য পরোটাটা খুবই ভালো। তবে আপনি ভাতও খাওয়াতে পারেন এবং অন্য রুটিও খাওয়াতে পারেন যদি বাচ্চা পছন্দ করে, অর্থাৎ বাচ্চা যে ধরনের পছন্দ সেই ধরনের খাবার আপনি দেবেন। তবে যাদের ওজন কম তাদের জন্য পরোটাটা ভালো, সেটা আমি বলছি, কারণ পরোটায় কিছু তেল লাগানো থাকে এবং এই তেলটা এক্সট্রা ক্যালোরি প্রোভাইড করে। আমি বলি পরোটা এবং এই যে রুটি বলেন বা ভাত বলেন, এটা হলো কার্বোহাইড্রেট ইনগ্রেডিয়েন্ট গেল। তাহলে খাবারের একটা উপাদান কার্বোহাইড্রেটটা এইখানে আমি শেষ করলাম। তাহলে পরোটার সাথে আমাদের একটা অন্য খাবারও লাগবে, সেটা হচ্ছে প্রোটিন। তো প্রোটিনটা আমরা কি দিতে পারি? প্রোটিনটার জন্য যে সব বাচ্চাদের ওজন কম তাদের জন্য প্রোটিন যদি আপনি দেন ডিম, তাহলে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে ডিমের বাইরের দিকটা একটা খুবই আদর্শ প্রোটিন, সাদা অংশটা, ভিতরে যে কুসুমটা আছে সেটা ফ্যাট এবং ভিটামিনে সমৃদ্ধ। এই ফ্যাটে ক্যালোরি কিন্তু বেশি। এবং যদি আপনি ডিমটাকে অমলেট করে অর্থাৎ তেলে ভেজে খাওয়ান তাহলে কিন্তু এখানে এক্সট্রা তেল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে এটার ক্যালোরি কিন্তু আরও বেড়ে যাবে। তবে শুধু যে ডিমই খাওয়াবেন এরকম না, আপনি পরোটার সাথে ভেজিটেবলস অথবা ডালও খাওয়াতে পারেন। এখন ডাল যেটা রান্না করছেন আপনি যে কোনো ডালই খাওয়াতে পারেন, মসুর ডাল হোক, মুগ ডাল হোক, বুট ডাল হোক, ছোলা, যে কোনো ডালই আপনি খাওয়াতে পারেন। ডালটা যখন রান্না করছেন তখন আপনি হেলদি অয়েল ব্যবহার করবেন। আর যদি ভেজিটেবলস আপনি খাওয়াতে চান অবশ্যই ভেজিটেবলস খাওয়াতে হবে, কারণ ভেজিটেবলসে প্রচুর ভিটামিন মিনারেল আছে এবং ভেজিটেবলসগুলোতে ক্যালোরি কম থাকে, আমরা জানি সবাই। এটাকে ক্যালোরি রিচ করতে পারেন ওই একইভাবে যে আপনি এটাতে কিছু হেলদি এক্সট্রা তেল যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ক্যালোরি রিচ হবে। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চার ওজন কম, তার ওজনটা বাড়ানো। তাহলে তার খাবারে আমরা কিছু এক্সট্রা কার্বোহাইড্রেট ব্যবহার করব, কিছু এক্সট্রা প্রোটিন ব্যবহার করব এবং কিছু তেল এক্সট্রা ব্যবহার করার চেষ্টা করব। তাহলে ওর খাবারের ক্যালোরি বেড়ে যাবে এবং এটা তার শরীর গঠনের জন্য বা তার ওজন বাড়ানোর জন্য কিন্তু হেল্প করবে। সকালের নাস্তায় আপনি অবশ্যই ফ্রুটস রাখবেন। এখন ফ্রুটসটা আপনি ড্রাই ফ্রুটসও রাখতে পারেন অথবা ফ্রেশ ফ্রুটসও রাখতে পারেন। ড্রাই ফ্রুটসের সুবিধা হলো যে এটার মধ্যে পানিটা শুকানো থাকে এবং এটা ক্যালোরি ডেন্স থাকে। যেমন খেজুর, এটা কিন্তু ক্যালোরি ডেন্স ফুড এবং এটার মধ্যে প্রচুর জিঙ্ক, ভিটামিন, মিনারেল আছে। খেজুরটা আপনি দিতে পারেন। কলা একটা ভালো অপশন,
এখানে কলার মধ্যে প্রচুর ভিটামিন মিনারেল আছে এবং প্রচুর ক্যালোরিও আছে। কলা একটা ভালো অপশন। এখন প্রচুর আম পাওয়া যায়, আমটাও একটা ভালো অপশন। এছাড়া পেঁপে, এগুলোও কিন্তু আপনি ক্যালোরি রিচ ফুড, এগুলো আপনি খাওয়াতে পারেন। পানির কথা তো বলার অবকাশই নেই। এই ধরনের আমরা খাদ্য যেগুলো খাওয়াচ্ছি সেগুলোকে হজম করে এই ইনগ্রিডিয়েন্টগুলো শরীরে কাজে লাগানোর জন্য অবশ্যই পানির দরকার। সুতরাং প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে। সকালের নাস্তায় যদি আপনি এটুকু খাওয়াতে পারেন তাহলে এনাফ। তবে যদি এর সাথে আপনি 1 গ্লাস দুধ ব্যবহার করতে পারেন, 250 ml 1 গ্লাস ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হয়। কারণ দুধে প্রচুর পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ভিটামিন মিনারেল কিন্তু ফ্যাটও আছে। সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন আরও ভালো। যদি দুধটা এই সময় ব্যবহার করতে না পারেন তাহলে আপনি এটা মধ্য সকাল অর্থাৎ দুপুরের আগে সকালের মাঝামাঝি সময়ে যে সময়টা আপনি কিছু খাবার দেবেন তখনও আপনি এই দুধটা ব্যবহার করতে পারেন। এখন কথা হলো কতটুকু খাবার দেবেন। এখন এইটা বয়সের সাথে আলাদা আলাদা হবে। আমি বলি যে 1 বছর থেকে আপনি শুরু করছেন, বাচ্চার বয়স কত তার উপর নির্ভর করবে। বয়স অনুসারে এটা পরোটা যদি আপনি 1 থেকে 3টা হতে পারে, ডাল 100 ml থেকে 200 ml পর্যন্ত হতে পারে। তারপরে যদি বলেন ডিম, এটা সকালে একটা ডিম সাধারণত খেলেই হয়, তবে দুটাও যদি খাওয়ানো যায় কোনো সমস্যা নেই। তো এভাবে বয়সের সাথে সাথে এই খাবারের পরিমাণটা বাড়িয়ে নেবেন। কিন্তু আমরা সকালের নাস্তাটা 8টা 8:30টার মধ্যে শেষ করব। এটা সব সময় একটু আর্লি আমরা সকালের নাস্তাটা শেষ করার চেষ্টা করব। 2-3 ঘন্টা পরে গিয়ে 10টা 11টা বা 11:30টার দিকে আবারও বাচ্চাকে কিছু খাবার দিতে হবে। বিশেষ করে যাদের ওজন কম তাদের জন্য তো দিতেই হবে। সেই সময়টা আপনি কি দিতে পারেন? আমি একটু আগে বলছিলাম যে এই সময় আপনি মিল্কটা দিতে পারেন। এখন এই মিল্কটার মধ্যে আপনি কিছু এটাকে ফোর্টিফাইড করতে পারেন। কিভাবে? যে মিল্কের মধ্যে আপনি যদি একটু ড্রাই ফ্রুটসের গুঁড়া দিয়ে দিতে চান, দিয়ে দিতে পারেন, তাহলে এটা ফ্রুটসের সাথে হবে। অথবা আপনি স্মুথিস করে দিতে পারেন, শেক করে দিতে পারেন। শেকের সাথে আপনি বিভিন্ন ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারেন, তাই না? অথবা যদি দুধ খেতে অপছন্দ করে আপনি দই ব্যবহার করতে পারেন। দই ব্যবহার করে এটার মধ্যে আপনি স্মুথি করতে পারেন, এটার মধ্যে ফ্রুটস দিয়ে, ব্যানানা বিশেষ করে দিয়ে, পেঁপে দিতে পারেন বা অন্যান্য যে কোনো ফ্রুটস দিতে পারেন। তো এইভাবে আপনি এনরিচ করতে পারেন এবং এনরিচ করে যদি এই সময়টায় দেন এবং এই মধ্য সকালের খাবারে আপনি ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফ্রুটস যেটা সেটাও ব্যবহার করতে পারেন। যে সময় যে ফ্রুটস পাওয়া যায়, এখনকার সময় কলা, পেঁপে, আম এগুলো তো সারা বছর পাওয়া যায় এবং অন্যান্য ফ্রুটস যেমন অ্যাপেল আছে, আঙুর আছে, খেজুর আছে বা আমাদের দেশে প্রাপ্ত যেসব ফ্রুটসগুলো আছে এগুলোর ব্যবহার করতে পারেন। তাহলে বেসিক কথাটা হচ্ছে যে যাদের ওজন কম সেই বাচ্চাদের আমরা কিছু এক্সট্রা ক্যালোরি প্রোভাইড করতে চাই। এই এক্সট্রা ক্যালোরিটা আমরা পরিমাণে ঠিকই খাওয়াচ্ছি কিন্তু এটার মধ্যে ক্যালোরি ডেন্স করার চেষ্টা করছি। সেজন্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে যাতে যে যতটুকু পরিমাণ খাওয়াচ্ছি তার মধ্যে কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে আমরা যেন ক্যালোরি ডেন্স করতে পারি, অর্থাৎ খাবারের মধ্যে ক্যালোরির পরিমাণ বাড়িয়ে দিতে পারি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। এটা মাথায় রেখে যদি আপনি খাবার সিলেকশন করেন এবং খাবার সিলেকশন হিসেবে অবশ্যই খেয়াল করবেন, আমরা যেটা বলছিলাম যে কিছু কার্বোহাইড্রেট অবশ্যই থাকবে, প্রোটিন অবশ্যই থাকবে, স্নেহ বা চর্বি জাতীয় পদার্থ, ওই যে আমরা তেলের কথা বলেছি, হেলদি অয়েলের কথা বলেছি, সেটা অবশ্যই থাকবে। ভিটামিন মিনারেলের জন্য ফ্রুটস এবং ভেজিটেবলস থাকতে হবে, পানি প্রচুর পরিমাণ খাওয়াতে হবে। আপনি যাই করেন না কেন এই ধরনের খাদ্য উপাদান এবং ক্যালোরি, প্রচুর ক্যালোরি যেন থাকে এই ব্যাপারটা অবশ্যই খেয়াল করতে। চয়েস সবসময় আপনার। আমি বলবো যে কোম্পানির প্যাকেটজাত বা বাইরে থেকে রেডিমেড যে খাবারগুলো এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন না, বরং আপনি নিজে তৈরি করে যদি খাওয়ান তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে আমাদের কিভাবে খাদ্য সিলেকশন করা উচিত। এবং যারা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। ভালো থাকুন, ভালো থাকুক আপনার সন্তান।